আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডায় ক্রমেই বাড়ছে মুসলিম জনসংখ্যা। গেল এক দশকে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। প্রার্থনার জন্য তাই অনেক গির্জা এখন পরিণত হয়েছে মসজিদে। প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় হচ্ছে। সময় করে তাতে যোগ দিচ্ছেন নানা বয়সী মুসল্লি। কানাডা সরকারের নতুন পরিসংখ্যান বলছে 2011 সাল থেকে 21 পর্যন্ত প্রায় 5 গুণ বেড়েছে মুসলিম জনসংখ্যা। বেসরকারি হিসেবে গেল 3 বছরেও এই সংখ্যা ঊর্ধ্বমুখী। এতে অভিবাসীদের সংখ্যাই বেশি, যার শীর্ষ 5-এ আছে বাংলাদেশিরা। প্রথম 4-এ পাকিস্তান, ইরান, মরক্কো এবং আলজেরিয়ার মুসলিমরা। তালিকায় বাংলাদেশের পরে সিরিয়া, আফগানিস্তান, ভারত ও লেবাননের অবস্থান। তো আগের থেকে পপুলেশন গ্রোথটা বাড়ছে। মুসলিম পপুলেশন বাড়ার আরেকটা কারণ হতে পারে যে কানাডা রিফিউজি ফ্রেন্ডলি একটা কান্ট্রি, যেখানে মিডল ইস্টের সমস্যা থেকে শুরু করে প্রচুর মুসলিম রিফিউজি এখানে আসছে। আবার যে ইমিগ্রেশন যেটা হয় বা অভিবাসন যেটা, সেটার 50% এশিয়ান কান্ট্রি থেকে আসে। সবচেয়ে বেশি 7% কাছাকাছি মুসলিম বাস করেন অন্টারিও প্রদেশে। এরপর রয়েছে কুইবেক ও আলবার্টা। আর তাই তো বিভিন্ন প্রদেশে জনপ্রিয় হচ্ছে ইসলামিক সেন্টার বা ইসলামিক স্কুল। ইতোমধ্যে চাহিদা মাথায় রেখে ছোট বড় সব শহরেই জনপ্রিয় হয়েছে হালাল খাদ্যপণ্য। অনেক কানাডিয়ান চেইন শপও বিক্রি করে থাকে হালাল মাংস ও খাবার। কারণ হচ্ছে কানাডায় স্ট্যাটিস্টিক্সটা অনেক ক্লিন এবং নিট এবং রিলায়েবল, এবং কানাডার গভর্নমেন্ট যেটা চায় জনগণকে ইনফর্ম রাখতে চায় ডেমোগ্রাফি এবং ডাইভার্সিটি নিয়ে। যেমন আপনি যদি অন্টারিও হিউম্যান রাইটস কমিশনে ফোন করেন, আপনি শুনতে পাবেন যে তারা 140টা ভাষায় আপনাকে সাহায্য দিতে পারে। পরিসংখ্যান অনুযায়ী মোট মুসলিম জনসংখ্যার বেশিরভাগই বয়সে তরুণ, তাই অর্থনৈতিক নানা কার্যক্রমেও এগিয়ে আছেন তারা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।